আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যাই হোক, বর্তমানে অনেক বিষয় ভাইরাল, অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো হুজুররা কেন একাধিক বিয়ে করে। বিশেষ করে মাওলানা রফিকুল ইসলাম মাদানী করার পরে শাহবাগী থেকে শুরু করে আমাদের লাইনের এবং বেসেলার যারা আছে সবার গা জ্বলা শুরু হয়েছে, কেন রফিকুল ইসলাম মাদানীর মতো এত ছোটো মানুষ দুইটা বিবাহ করলো। এটা নিয়ে অনেকেই গাত্র দেওয়া হচ্ছে। আরে ভাই, দুজি সে পালতে পারে, খাওয়াইতে পারে, একজনের দায়িত্ব নিতে পারে, সমস্যা কোথায়? হালালভাবে নিছে। আমার জানা মতে আমার অনেক উস্তাদেরও তো একাধিক বউ তাদের আছে, সমস্যা কোথায়? হ্যাঁ, এখন সমাজের মধ্যে একটা কথা সবচেয়ে বেশি প্রচলন যে শুধু হুজুররাই দুইটা করে, আরেকটা টেক লাগানোর চেষ্টা করে যে চরিত্র খারাপ দেখে দুইটা করে। আরে মিয়া, চরিত্র ভালো দেখে আল্লাহ তাআলার ভয় ভিতরে আছে দেখি তো সে হালালের মধ্যে আছে। আমার জানা মতে বহু মানুষ আছে যে স্ত্রী করে আছে কিন্তু রাত্রে বাসায় আসে না, স্ত্রী করে আছে কিন্তু তার সাথে সময় দেয় না, সে বাহিরে তার সময় নষ্ট করতেছে। সে কি এমনি আছে? আপনি দেখেন, বড় বড় যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা বিভিন্ন দেশে ট্যুরে যায়। কি করে? গাড়ি নিয়ে যায়, কাদের সাথে সময় কাটায়। আপনি দুজি কক্সবাজারের হোটেলগুলার আপনি তালিকা বের করেন, তাহলে আপনি বুঝতে পারবেন অবস্থাটা কোন দিকে গেছে। আজকে আবাসিক হোটেলগুলোতে সার্চ করেন, দেখবেন তরুণ তরুণী এবং মধ্যবয়স্ক উঠতিবয়স্ক কী পরিমাণে দেদারসে তারা জিনা ব্যভিচারের সাথে লিপ্ত আছে। সেই জায়গায় দুজি কেউ হালালভাবে সে দায়িত্ব নিতে চায়, দায়িত্ব পালন করতে পারে, সমস্যা কোথায়? আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হইলে, আপনি শারীরিক সক্ষমতা থাকলে আপনিও করেন না, আরেকজনের মধ্যে বাধা দিবেন কেন? আর সমাজের এই কালচারটা ভুল করতে হবে। আজকে দেখেন, বিবাহ বহির্ভূত অনেক সম্পর্ক আছে, যখন এই বিবাহর কথা আসে তখন একটা আমাদের মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয় যে অর্থনৈতিক অবস্থা ভালো হইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই জন্য আজকে দেখেন 80% যুবক কিন্তু আজকে অবিবাহিত। আজকে কে বলতে পারবে যে গুনাহ থেকে মুক্ত আছে? দুজি তার কাছে সে দুই শারীরিক সক্ষম হয়, সে কোনো না কোনোভাবে তো গুনার সাথে জড়িত আছে। আজকে ইয়াং জেনারেশনের একটা শ্রেণী দেখি খুবই উঠে পড়ে লাগছে। ওরাও একটু সমস্যার মধ্যে আছে যে রফিকুল ইসলাম মাদানীর মতো ছোটো একজন মানুষ দুইটা করে ফেলছে, ওদের গার্লফ্রেন্ড তাদেরকে চাপ দিচ্ছে যে ও দুইটা করতে হলে তুমি আমার বিয়ে করতে পারো না। অনেক ধরনের সমস্যায় কিন্তু তৈরি হয়ে গেছে। এই জন্য পজিটিভলি চিন্তা করা দরকার। আমরা যারা আমাদের লেবাসদারি অনেকেই দেখছি যে ইস্তিগফারের কথা, বিভিন্ন কথা বলতেছে। ভাই, যেখানে যে ওষুধ দরকার ওইটাই লাগাইতে হবে, ঠিক আছে? যার যতটুকু দরকার সেই ইসলামের ভিতরে থেকে যদি করতে পারে, সমস্যা কোথায়? অনেকেই বলতেছে যে ওয়াইফ প্রেগনেন্ট, এই মুহূর্তে বিবাহ করে ফেলছে। আরে ভাই, এইটা নিয়ে তো কথা হচ্ছে যে বিক্রমপুরীর যে জেলে নিয়ে রাখছে, ওর ওয়াইফ তো প্রেগনেন্ট, তো ওরে ছাইড়ে দেখ। তো অনেক সমস্যায় আছে, যার যতটুকু দরকার সে এতটুকু করুক, সমস্যা কি? সমালোচনা থাকবে, পজিটিভলি সমালোচনা করা দরকার। আপনার প্রয়োজন আছে আপনি করেন, আরেকজনের প্রয়োজন নেই সে করবে না। এটা নিয়ে তো এতবার আমার দরকার নেই। অনেক ইস্যু আছে, অনেক ধরনের ইস্যু আছে। আর উলামায়ে কেরামকে হেয় প্রতিপন্ন করার জন্য অনেকভাবে কাজে লাগাইতেছে। হেফাজতের মহাসচিব, ওনার ওয়াইফ মারা গেছে, উনি একজন বিধবা মহিলাকে বিবাহ করছেন, একজন বয়স্ক মানুষ, তার একজন সহযোগী দরকার। এইটা কি এতটুকু কমন সেন্স সমাজের মানুষের নাই? এইটা নিয়েও ট্রোল হচ্ছে। উলামায়ে কেরাম কিছু কাজ করলেই এটা নিয়ে ট্রোল হবে। অপরাধ না করেও অপরাধী, আর যারা অপরাধ করতেছে তাদের দেদারসে করতেছে। এই জন্য আসুন যেগুলো ভালো জিনিসের আমরা প্রমোট করি এবং দুজি এই জিনিসটা সমাজের জন্য কল্যাণকর হয়। অনেক দেখেন যাদের স্বামী নাই, একজন বিধবা, একজন প্রাপ্ত মহিলা, স্বামী না থাকলে তার কাছে যাই জিজ্ঞেস করেন দিনে কতবার তার কাছে খারাপ খবর আসে। যদি 3 নাম্বার স্ত্রী হয়েও কারো কাছে থাকে তখন সে নিরাপদে থাকবে। এতটুকু ফিলিংস বা এতটুকু বোঝ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে শুধু সমালোচনা ছাড়া আর কিছুই না। আজকে MBAর কথা বলেন, যেভাবেই হোক তারা তো দায়িত্ব গ্রহণ করছে। দু একটা তো এমন ঘটনা আছে যে এমনিতেই মানুষ বনা না হইলে অপশন আছে, এটা তো আর খারাপের কিছু না। এই জন্য পজিটিভলি জিনিসগুলো আছে, আমাদের যারা আছে আমাদের অবশ্যই এগুলোকে সাপোর্ট করা দরকার। হারাম কিছু না, তো হালাল বিষয়গুলোকে প্রমোট করা দরকার, তাদের পাশে থাকা দরকার, তাদেরকে সাপোর্ট করা দরকার। ধন্যবাদ সবাইকে।